বছরে বহু মানুষ খেলা করেছে, এখন সামনে যেন আর খেলা কেউ করতে না পারে। মানুষের সম্মান নিয়ে সিনেমা খেলা যাবে না। লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, সবচাইতে সুন্দর করে আমি আল্লাহ মানুষ বানিয়েছি। আপনি অন্য কিছু নিয়ে খেলা করেন, মানুষের জীবন নিয়ে খেলা করবেন কেন? তার সম্মান নিয়ে খেলা করবেন কেন? ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। সূরা নমলের 34 নম্বর আয়াতের মাঝের অংশে আল্লাহ দিয়েছেন, পৃথিবীতে যারা জালেম, যদিও এটা বিলকিস রানীর জীবন থেকে নেওয়া, তিনি বলেছিলেন এই কথা তার সভাসদ বর্গকে। কোন জালেম যদি ক্ষমতায় যায়, কোন এলাকায় যদি কোন জালেম প্রবেশ করে, তাহলে দুইটা কাজ করে জালেমরা। এদিকে তাকা, কয়টা? এক নম্বরে ওই এলাকায় ফাসাদ সৃষ্টি করে। এখানে কথা বলা যাবে না, একদম নিশ্চয়। আপনি দেখেন 5 তারিখের পর থেকে, যাই হোক ছিল এতদিন তো জালেমদের আন্ডারে ছিল, 5 তারিখের পর থেকে অনেকে ফাসাদ সৃষ্টি করা বন্ধ করেন। ফাসাদ কাকে বলে? যে জায়গাটা নির্মল আছে, নিশ্চুপ আছে, শান্ত আছে, সেই জায়গাটাকে অশান্ত করার জন্য যারা চেষ্টা চালায় তারাই ফাসাদ করে। ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। আল্লাহ বলেন, ওদেরকে যখন বলা হয় যে ফাসাদ সৃষ্টি করো না, বিশৃঙ্খলা করো না দুনিয়ায়, ওরা বলে আমরাই তো শান্তি স্থাপনকারী। এটা মুনাফিকদের কথা। কাদের? 5 তারিখের পর থেকে আমরা যারা দেখতে পাচ্ছি এই দেশে বিশৃঙ্খলা করার জন্য কত রকমের নিয়ম তৈরি হয়ে গেল। জালেমরা তো করেছে, এই পাশাপাশি মুনাফিকরাও চালাচ্ছে কাজ, শান্ত জায়গা অশান্ত করার জন্য। এতদিন যাই ছিল, হঠাৎ করে আপনি চাঁদাবাজি আরম্ভ করলেন কোন কারণে? এটা একটা বিশৃঙ্খলা না? স্বাভাবিক জীবন যাত্রা নষ্ট করে দেওয়া এটা। আজকেও এক চাঁদাবাজকে পিটিয়ে আদা মারা করে ফেলেছে। আমার মনে হয় এসব পিটিয়ে আদা মারা না, মেরে ফেলাই দরকার। এগুলো ফ্যাসাদ সৃষ্টি করছে। আমরা একটা শান্ত নির্মল জীবন চাচ্ছি। আমার কথার ওজন টের পাচ্ছে? আলহামদুলিল্লাহ। এই জন্য জালেমরা যদি ক্ষমতায় যাওয়ার আগেই ফাসাদ সৃষ্টি করে, ক্ষমতা পেলে কিন্তু ডবল করে আরম্ভ করবে। রানী বিলকিস এটা জানিয়েছিল তার সভাসদ বর্গদেরকে যে সুলাইমান নবী আসতেছে। মনে করেছে সুলাইমান নবী মনে হয় এরকম জালেম। এখানে জালেম যদি এলাকায় প্রবেশ করে, প্রথমেই তারা ফাসাদ সৃষ্টি করতে থাকে, একটার পর একটা। তাসবির দানা ছিঁড়ে দিলে যেভাবে পড়তে থাকে, ওরা তাই করে। একটা শেষ হতে হতে আরেকটা আরম্ভ করে। 2 নম্বরে ওয়াজআলু আইজ্জাতা আহলিহা আযিল্লা, ওই দেশে যারা সম্মানিত মানুষ তাদেরকে তারা অসম্মান করে। আমরা এটা সেই 53.5 বছর ধরেই দেখছি। সম্মানিত মানুষদেরকে যারা ক্ষমতা চায় তারা আগে অপমান করার জন্য চেষ্টা চালায়। সর্বজন বিদিত এই দেশে, আলেমদের ভেতরেও সাধারণ মানুষের ভেতরে। মাওলানা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি বলেন তো, এই লোকটাকে সবাই কম বেশি ভালোবাসে না? আপনারা করলেন কি? 13টা বছর তার জীবন থেকে নষ্ট করে দিলেন। যে ঘরটার ভেতরে থাকতো, আমার পাশের একটা দেওয়াল ছিল মাঝখানে, শুধু পাশের জেলখানায় উনি ছিল 1 নম্বরে, আমি ছিলাম 4 নম্বরে। কিভাবে রাখতেন তাকে! জালেমদের রাগ ছিল এত বেশি, কারণ ওদেরকে যা বলে দিত দাদারা, ওরা তাই করত। ওনাকে মেরেও ফেলা হয়েছে দাদাদের হুকুমে। ওনাকে মেরে ফেলা হয়েছে দাদাদের হুকুমে, এটা এখন প্রমাণ পাওয়া যাচ্ছে। এজন্য আমরা বলতে চাচ্ছি, কোন জালেম যদি সামনে এসে এই সমস্ত কাজগুলো করে, তখন আর দল মত দেখা যাবে না। প্রতিহত করার জন্য চেষ্টা চালাবেন, নয়তো আপনাদের জীবনে এরকম করুণ পরিণতি নেমে আসবে, কিছু করার থাকবে না। রজব মাস চলছে, এটা বিশ্ব নবীকে এই মাসে আল্লাহ
নিজের গবেষণাগারে নিয়ে গিয়েছিলেন। 27টা বছর একাধারে নিজে হাতে কলমে তাকে শিখিয়েছে, 14টা বিষয় শিখিয়েছিলেন। সামনে যেহেতু একটা কল্যাণময় রাষ্ট্র নবীকে দিয়ে গঠন করাবে, একটা শান্ত নির্মল কল্যাণময় রাষ্ট্র তৈরি করতে কি কি কর্মসূচি হাতে নেওয়া লাগে এগুলো আল্লাহ তাকে 27 বছর ধরে ধরে শিখিয়েছিলেন। আমরা এই দেশে যারা গবেষণা করি, যারা পিএইচডি করি, এমফিল করি, 2 বছর আর 5 বছর, খুব মিলে 7 বছর লাগে। গবেষণা করতে কয় বছর লাগে বলেন তো? মাত্র 7 বছর। একটা বিষয়ের উপরে আপনাকে ডক্টরেট ডিগ্রি দিয়ে দেবে। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ নিজে শিক্ষক হয়ে 27 বছর মাত্র 14টা জিনিস শিখিয়েছে। যে 14টা কাজ যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন, ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের ভেতরে তারা যদি মেনে নেয়, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম ওটা কল্যাণময় রাষ্ট্র গঠন হয়ে যাবে। এখন যারা দায়িত্বে আছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সহ, আমরা চাই আপনারাও কোরআনে কারীম পড়েন। সূরা বানী ইসরাঈলের 23 থেকে 38 এই 16টা আয়াতে 14টা বিষয় করা আছে। এগুলো আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র এবং আন্তর্জাতিক মহলে যতটুকু পারেন অ্যাপ্লাই করেন, তাহলে এই দেশটা দাঁড়িয়ে যাবে। যদিও জালেমরা বিশাল ঋণের বোঝা আমাদের দিয়ে গেছে, উনি যাওয়ার সময় যে 14টা ব্রিফকেস নিয়ে গেল সব তো মাটি ভরা ছিল, সবগুলো নিয়ে চলে গেছে। তারপরও আমরা দাঁড়িয়ে যাব, কারণ আমাদের এই দেশের মানব সম্পদ যারা আমরা আছি, মানুষ না, আমরা সম্পদে পরিণত হব। এদেশে এই কয়েকদিন আগে আমি যাচ্ছিলাম আপনাদের এই জেলার উপর দিয়ে, পাইলট আমারে বলছিল হেলিকপ্টারে যে এই যে বিশাল বিশাল জায়গাগুলো দেখতে পাচ্ছে, যারা পালিয়ে গেল এরা যদি টাকা পয়সা গুলো বাইরের দেশে পাচার না করি, যদি এই দেশে কর্মসংস্থান তৈরি করে দিত, 36 লাখ যুবক এখন বেকার। কত? এই মানুষগুলোর কর্মসংস্থান তৈরি হয়ে গেলে এরা চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি এগুলো করতো না। মানুষের পেটে যখন খাবার না থাকে তখন থাবা দেয়। এরা তো টাকা সব পাচার করে হয় সাহেব পাড়া নাই বেগম পাড়া বানিয়েছে। আমার কুষ্টিয়ার মাহবুবুল আলম হানিফ, ওর জীবনে আজকে 21 মিনিট ধরে একটা ডকুমেন্টারি দেখলাম। কি করেছে লোকটা! 15 বছর আগেও মাছ বিক্রি করতো, আর 15 বছরে কত হাজার হাজার কোটি টাকার মালিক শুধু হাসিনার বিয়াই হওয়ার কারণে। সব ভিডিও আকারে দেখাচ্ছে সাংবাদিকরা। এতদিন প্রচার করেননি বলে কর্ম কি করি? এখন সুযোগ পেয়েছে, কানাডায় কি বাড়ি বানিয়েছে, ওই যদি কিয়ামত পর্যন্ত হায়াত পায় আর যদি বৈধ উপায় করে, ওই বাড়ি বানানো ওর দ্বারা সম্ভব না। সব আমাদের টাকা। কুষ্টিয়া জেলার টয়লেট থেকেও টাকা নিত। যে পৌরসভার যে টয়লেট আছে না, ওখানে যারা টয়লেট করতে যাবে 5 টাকা দিয়ে, 2 টাকা দিয়ে, বসাবে 2 টাকা, পায়খানায় 5 টাকা, ওখান থেকেও টাকার ভাগ নিত। এই টাকা দিয়ে গড়েছিল বিশাল সাম্রাজ্য। আগেই ছেলে মেয়ে আর বউকে পাঠিয়ে দিয়েছে, পরে এই যে পালিয়েছে। আমি মালয়েশিয়া গিয়েছিলাম কয়েকদিন আগে, দেখি এখানে সাহেব পাড়া আছে। ওই শয়তানরা তো আর সাহেব পাড়ায় থাকে না, থাকে সব হোটেলে। যেই হোটেলে উঠি নিচে নেমে দেখি 2 শয়তান বসে চা খায়। কি গো এখানে? হুজুর আমরা আগে পালিয়েছি। দিনকাল ভালো না বুঝতে পারছিলাম, এই জন্য আগেই পালিয়েছি। কেন সাহেব পাড়ায় থাকবেন না? না, ওখানে থেকে মাইর খাবো। এদেশেও বাঙালি আছে, ওখানে তালা মারা সব। যদি দেখে যে বাড়িতে আমরা আছি, পিটিয়ে ভক্ত মানিয়ে ফেলবে। কি করলেন আপনি? টাকাগুলো যদি দেশে কাজে লাগাতেন, এভাবে পালানো লাগতো না। আর এই মানুষগুলোকে বাইরে যে অনেকে ঝাড় দেয়, রাস্তা ঝাড়ু দেয়, টয়লেট পরিষ্কার করে, বাংলাদেশ থেকে যারা বাইরের দেশে যায়, বহু মানুষকে আমি দেখেছি। এরকম কাজ বাইরে যে করা লাগতো না, নিজের দেশে অন্তত সম্মানজনক একটা কর্মজীবন তৈরি হতো। তারপরও শয়তানরা যখন সব নিয়ে গেছে, এখনো যা আছে, আমাদের 18 কোটি মানুষের 36 কোটি হাত আছে। এই হাতগুলোকে আজ আমরা কর্মের হাত বানাবো, তাহলে এই জনসংখ্যা জনসম্পদে পরিণত হবে ইনশাআল্লাহ। ফালাকাদ কাররামনা বানি আদম, মানুষকে আল্লাহ বলেন আমি সম্মান দিয়েছি। সুতরাং মানুষের সম্মান নিয়ে সিনেমিনি খেলা যাবে? আরো জোরে বলেন। এদের সম্মান দেওয়া লাগবে।
সম্মানিত মানুষদেরকে যারা সম্মান দিতে চান না, আল্লাহ উল্টা করে তাদেরকে ওই বিপদে ফেলে। এই যে কুমিল্লা জেলা না, এটা এর পাশের জেলা চাঁদপুর, ওখানে আল্লাহর এক মহিলা ওলি ছিল, বলতো ফিটনেস বিহীন বিএনপি, লাইসেন্স বিহীন জামাত। কি দীপুমণি, আমি এই যে মামলার হাজিরা দিতে যাই, তো ওই আল্লাহর ওলির সাথে দেখা হয়। ও যা যা বলেছে ওই কথা আল্লাহ ওর উপরে এখন উল্টো করে ফেলিস। ওর এখন ফিটনেস নেই, লাইসেন্স, চেহারার যা অবস্থা, ফিটনেস আছে শুকিয়ে গেছে, আর লাইসেন্স তো নেই। জালেমদেরকে আল্লাহ এত করেন পরিণতি দেবে, ভাবতাম কোরআনে পড়তাম, কিন্তু মনে হয়তো আরো দেরি হবে, এত তাড়াতাড়ি আল্লাহ দিয়ে দেবে আমি জানতাম না। যা যা বলেছে ওরা, আল্লাহ মনে হচ্ছে ওইটা উল্টিয়ে ওদের উপরে কাজে লাগাচ্ছে। বলেন তো এখন বাস্তবে আপনি অন্যদিকে নেবেন না। এই দীপমণি, শেখ হাসিনা, আর একজন তো আল্লাহর ওলি মরেই গেল, মতিয়া চৌধুরী, ওটা নাই, গেছে গেছে, আল্লাহ যা করে করুক। এই যে দুইজন এখনো বেঁচে আছে, এদেরকে কেউ কাজের মহিলা হিসাবে বাড়িতে এখন নেবে? বলে যে ভাই এটা একটু নেন, কাজ করে খাবে, তাও নেবে, কারণ চেহারার ফিটনেসও নেই, লাইসেন্সও নেই। সেই মানুষগুলো, কত মানুষ কত জীবন নষ্ট করার পেছনে কারণেরা আপনি জানেন? শিক্ষা ব্যবস্থায় বসেছিল এই মহিলা, শিক্ষাটাকে ধ্বংস করে ফেলছে। এরপরে যে শয়তান হাতে নিয়েছিল, এটা আবার আরেক শয়তান, ইসকনের সদস্য মহিবুল হাসান। এই কথা বলছে না কেন? নওফেল নাকি জানো নাম, চট্টগ্রামে, আপনাদের এই বিভাগের বাড়ি। জীবনটা শেষ করে দিয়েছে আমাদের বাচ্চাদের। ক্লাস 8 এর বই পড়াছি তো। একটা বাবা যদি শিক্ষক হয়, তার মেয়েকে যদি পড়ায় ক্লাস 8 এ, জীবনও পড়াতে পারবে না, এমন এমন কিছু ওরা দিয়েছিল। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদের হাতে ধরে বাঁচিয়েছে। সুতরাং আমরা মানুষের সম্মান দেব, আমাদেরকে নাই আল্লাহ ওই করুণ পরিণতি আবার দেবে। ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু, সূরা নমলের 52 নম্বর আয়াতে আছে। আল্লাহ বলেন এই সেই ঘরগুলো, এই সেই ঘরগুলো, খাবিয়াতাম বিমা যালামু, জালেমদের জুলুমের কারণে এগুলো আমি জনশূন্য করে দিয়েছি, পরিত্যক্ত বানিয়ে দিয়েছি। এ পর্যন্ত আল্লাহ বলে শেষ করে দেয়নি, পরেরটা আবার আমাদের জন্য। আপনারা আছেন তো? আয়াতটা যে কত বাস্তব। কুষ্টিয়ার হানিফের বাড়ি, ইনোর বাড়ির দিকে তাকান, ওদের বাড়ি ঘর গুলো শুধু মানুষ ভেঙেই দেয়নি, পোড়াটা এখন জাতীয় টয়লেট হয়ে গেছে। মানুষজন দেখি 4-5 জন করে যায়, কেউ এদিকে কেউ এদিকে, কেউ এদিকে কেউ এদিকে, মনে হচ্ছে যে জামাত বদ্ধ টয়লেট চলছে। এমনি আল্লাহ এগুলো করেনি, এই বাড়িগুলোতে বসে বসে ওরা দুর্বিসন্ধি করতো, কাকে সকাল বেলা বিপদে ফেলবো। কি বেশি বললাম আমি? ওখানে বসে বসে জুলুমের দুর্বিসন্ধি হতো, যে কাকে বিপদে ফেলবো সকালে, বিনা কারণে এরকম একটা মানুষকে ধরিয়ে দিত। কিছু জানে না লোকটা, ঘরে ঘুমিয়ে আছে, ঘুম থেকে উঠে দেখছে থানার হাজতে। কি গো এখানে কি? বলছো তুই গাছ কেটেছিস। কখন? স্বপ্নে। এটা কুমিল্লায় ছিল না? আমারও নিয়ে আসলো বাড়ি থেকে, কুষ্টিয়ার সেই হালসা ডাবিরা ভিটা, সেখান থেকে নিয়ে এসেছে। পরের দিন পেপারে শয়তানরা দিয়েছে, ওনার আমরা চোর হাঁস থেকে নিয়েছি। পুরাটা মিথ্যা কথা, যেহেতু মিথ্যা ওরা বলে কি করি। শয়তান মাঝে মাঝে আমার মনে হয় চিন্তা করতো যে আল্লাহ আমি এই দেশে থেকে করবো, আমার চাইতে বড় বড় শয়তান এখানে আছে, আমিও জীবনে এত মিথ্যা কথা বলি, আমি অন্য দেশে যাই। পোড়াটা উল্টিয়ে এখন দেখেন আল্লাহ ওদের ঘাড়ের উপরে ফেলিছেন। এই যে পাশের জেলা ব্রাহ্মণবাড়িয়া, আনিসুল হক আইনের চেয়ারে বসে সারা জীবন বেআইনি কাজ করতো, আলেমদের নামে কত জঙ্গি মামলা দিয়ে তাদের জীবনটা নষ্ট করে দিয়েছে এই শয়তান। আল্লাহ এখন দেখেন কত নিকৃষ্ট পরিণতি আল্লাহ তারে দেখিয়েছে। এখন শুকিয়ে গেছে, মালের এখন আর সে বয়স নেই।
আলেমদের মাথায় দড়ি দিয়ে যখন আদালত প্রান্তরে নিয়ে যেত, এই শয়তানরা দেখতাম টিপ্পনি কাটতো। ওই যে যেটা দরবেশ সালমান রহমান না কি যেন নাম, এই সন্তান দেখতাম এত বড় বড় দাড়ি নিয়ে ম্যাজিস্ট্রেটের ঘরে ঢোকে, কি যেন সলা পরামর্শ করে আর বেরিয়ে আসে। তারপর এই ম্যাজিস্ট্রেট আমাদেরকে আরো পড়াপড়ি করে। আমি নিজে দেখেছি আমার মাথায় দড়ি দিয়ে, পায়ে ডান্ডা বেড়ি দিয়ে, হাতে হ্যান্ডকাপ দিয়ে যখন নিয়ে যাচ্ছিল, ওই শয়তানকে আমি দেখলাম কি যেন বলে, বেরিয়ে আসে সলা পরামর্শ করে, আর তখনই ওরা আমাদের বিরুদ্ধে কঠিন কঠিন রায় দেয়। আমার মনে হয় ওরা যদি এরকম কিছু না বলতো, যে ম্যাজিস্ট্রেট নিজের মনে যদি রায় দিতে পারতো, ও ন্যায় বিচার করতে পারতো। ওই একই ম্যাজিস্ট্রেট 5 তারিখের পরে আমার মামলা তুলেছি, শুধু মামলাটা হাতে নিয়ে বলছে কি দেখে রায় দেবো, এর ভেতরে তো কোনো মাল দেখি না, জান সব আমি খারিজ করে দিলাম। বলতে গেলাম একবার যে ম্যাজিস্ট্রেট সাহেব, এই মামলা তো 3 বছর আপনার কাছে ছিল, তখন তো বলেননি যে কোনো মাল নেই, হঠাৎ এখন বলছেন কোনো মাল নেই। এটাই বলতো যে হুজুর আমার হাত বাঁধা ছিল, ওই যে দরবেশ আসতো, আনিসুল হক আসতো, এসে আমার হাত বেঁধে দিয়েছিল, আমার কিছু করার নেই। এখন আমার হাত খোলা আছে, এখন আমার ন্যায় বিচার করার শক্তি সামর্থ্য চলে এসেছে। এর প্রমাণ আমি নিজে জেলখানায় পেয়েছিলাম। যে ম্যাজিস্ট্রেট আমারে 164 নিয়েছিল বানিয়ে বানিয়ে, নিজে নিজে উল্টা পাল্টা লিখেছে দেশের বিরুদ্ধে, আকিজ গ্রুপের বিরুদ্ধে, জামাত ইসলামের বিরুদ্ধে, শিবিরের বিরুদ্ধে লিখে আমার সই করতে বলেছে। বললাম কি এটা? বলছে আপনি কালকে বেরিয়ে যাবেন। অথচ ওর ভেতরে সব দেশ বিরোধী কথা ছিল। 13টা পয়েন্টে ওরা লিখে লিখে আমার সই করে, আমি তো বুঝতাম না 164 কি, লিখে নিয়ে আমার বলছে যান নিচে আপনার মেয়েরা এসেছে কান্না করবে, আমি তো টের পাই। পরে শুনলাম যে 164 ওইটা সব ওরা নিজেরা বানিয়ে লিখে আমার নামে চালিয়েছে, আমার সইটা নিয়ে। পরবর্তীতে জেলখানায় যেয়ে দেখি কয়েকদিন পরে ওই শয়তান ম্যাজিস্ট্রেট ধরতেছে, কি এখানে কি? হুজুর আমার বউ আমার যৌতুকের মামলা দিয়েছে। ঠিক করি বলছে আমার বরদোয়া দিয়ে না, এটা আমার কিছু করার না, উপর থেকে আমার স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় থেকে যা বলতো আমি তাই করতাম। এই যে এই ছিল দেশের বিচার ব্যবস্থা। বলতো যে না আজকে কিছু করার নেই, অথচ ওই লোকটাই আগস্টের 5 তারিখের পরে রায় দিচ্ছে যে যান সব মামলা জামিন না খারিজ করে দিলাম। যে মামলা জামিনই হয় না 3 বছর, সেটা খারিজ হয় কি করে? তার মানে হাত বাঁধা ছিল, হাত খুলে গেছে। আমরা চাই এই দেশে 1628টা চেয়ার আছে, এই চেয়ার না, 1628টা চেয়ার আছে, প্রতিটি চেয়ারের হাত যেন এভাবে আবু সাইদের মতো খোলা থাকে। এটা চান না? আর চান দেখি লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, আমার ভাইরা, আল্লাহ এখানে যেন হাতের আঙ্গুল দিয়ে এভাবে দেখাচ্ছে, এখানে কত আলেম বসে আছে দেখেন। ফাতিলকা বুয়ুতুহুম বাইতুন দেননি, বুয়ুত বহু বছর, হোম মানে তাদের। আল্লাহ বলেন এই সেই ঘরগুলো খাওয়াবিয়াতান আমি জনশূন্য করে দিয়েছি, বিমা যালামু এদের জুলুমের কারণে। আমি হানিফের বাড়ি ইনোর বাড়ির কথা বললাম এই কারণে দুইটা আমি দেখেছি। বাকি সারা দেশের 630টা থানা কম বেশি জালেমদের বাড়ি ঘর আমি দেখতে যাই, একটু যে দেখি যে কিচ্ছু নেই, পায়খানার প্যান পর্যন্ত খুলি নিয়ে চলে গেছে। আপনাদের এই জেলার এই যে লালমাই, লাকসাম, এখানে 2 জন পরপর মন্ত্রী ছিল, ওদের বাড়ি ঘর যে দেখেন, বাড়ি ঘর গুলো এখন জনশূন্য পরিত্যক্ত হয়ে গেছে। কত রাগ ছিল মানুষের বলেন তো? বাড়ি ঘরের ইট পর্যন্ত মানুষ যদি খুলি নিয়ে চলে যায়। আল্লাহ বলেন এটা করেছিলাম এই কারণে, কারণ যে জায়গায় জুলুম হয়, অত্যাচার হয়, ওই জায়গাটা অভিশপ্ত হয়ে যায়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই আজকে দেখলাম আয়না ঘরের দৃশ্যগুলো অনেকে এখন রং করে মুছে দিয়েছেন। ওখানে অনেক কয়েদি যারা আজ 14 বছর, 12 বছর, 10 বছর গুম হয়েছিল আয়না ঘরে, তারা কত কিছু লিখে রেখেছিল, ওই কথাগুলো দেখলাম মুছে মুছে দিয়েছে। আজকে পেপারে সবই বেরিয়েছে।
কেন মুছে দিলেন? জালেমদের এই নিশানাগুলো মোছা ঠিক হয়নি, এগুলো দিয়ে বিচার করার দরকার। কত কঠিন বিষয়। মার বাবাকে এক রুমে আটকে রেখে দুধের শিশুকে আর এক রুমে রেখে দুধ খেতে দেয়নি মায়ের এই মহিলা। আন্তর্জাতিক রিপোর্ট বের হয়েছে কালকে যে ছেলে মেয়েকে দুধ পর্যন্ত খেতে দিত না বাচ্চাদের, মা বাবাকে ব্ল্যাকমেল করে বলতো এটা বলা লাগবে, নয়তো আপনার ছেলে মেয়েকে দুধ খাওয়াতে পারবেন না। কত নিচে নেমেছিল মানুষ। আমি নিজে দেখেছি এই আঙ্গুলগুলো মানুষের নখ এত বড় বড় হয়েছে, এই নখ গুলো দিয়ে তারা দেয়ালে শিয়ালে এইভাবে লিখে রাখতো ভাঙ্গা ভাঙ্গা অক্ষরে যে ভাই যদি কেউ বাইরে যেতে পারেন এই নাম্বারটায় জানাবেন যে আমি বেঁচে আছি। আজ 5 বছর 7 বছর 10 বছর পড়ে আছে, কেউ জানে না, এমন কি যে কোথায় আছে তাও জানে না। ভাঙা ভাঙা অক্ষরে দেখলাম লিখে রাখতো যে ভাই আমি যদি কেউ বাইরে যেতে পারেন আমার এই নাম্বারটা একটু জানিয়ে দেবেন যে আমি আজ কয় বছর আছি জানি না, কিন্তু আমি বেঁচে আছি। আর মানুষ এখনো এই জালেমের পক্ষে সাফাই গায় যে কি করেছে, ববো পালিয়ে যাওয়া লাগবে। শয়তান তোমার সাথে তো হয়নি, আমি নিজে ভিকটিম, আমি টের পাই। আমার ওই কথাগুলো মনে উঠলে এখনো গা শিউরে ওঠে। 3টা বছর আমারে ফাঁসি কন্ডেম সেলের ভেতরে 24 ঘন্টা তালা লাগানো, কারারক্ষে আমার জন্য 2টা বরাদ্দ ছিল, আবার সিসি ক্যামেরা দিয়ে রাখতো আমার সাথে কেউ যেন কথা না বলে। কেন আপনি এগুলো করলেন? কি লাভ পেয়েছেন? এখন তো নিজের দেশেও থাকতে পারলেন না, যা অবস্থা করে গেছেন মরণের আগে আর দেশে আসতে পারবে? মানুষ পিটিয়ে ভক্তা বানিয়ে ফেলবে। আর 5 মিনিট থাকার আহ্বান করছিলেন যে আর 5 মিনিটে আমি একটু বক্তব্য দেব, 5 মিনিট হলে একেবারে আলু ভক্তা হয়ে যেত। সেদিন এই যে মৌলভী বাজারে যাবার সময় হেলিকপ্টারের যে পাশে যে দরজা আছে ওটা তো হুক সিস্টেম, আমি শুধু হাত দিয়েছি, পাইলট আমারে বলছে ওখানে বেশি হাত দেবেন না, খুলে গেলে কিন্তু পড়ে যাবে। আমার মনে মনে হচ্ছিল আল্লাহ ওরা 2 বোন পালিয়ে গেল, যদি একটু খুলে যেত, একটু যদি খুলে যেত তাহলে কি হইতো গো। আর যদি আমার সামনে পড়তো 2 জন আমি একেবারে আল্লাহর ওলি বানিয়ে ফেলতাম। এর পরের অংশটা যেহেতু আমাদের জন্য, সেজন্য পরের অংশটা আমি বলছি। এবার আলেম যারা আছেন তারা ভালো করে খেয়াল করবেন। কোন সূরা বললাম যেন? সূরা নমল 19 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনের 52 নাম্বার আয়াত শেষের অংশে পাবেন ইন্না ফি যালিকা লায়াতাল লিকাওমিন ইয়ালামুন। রব্বুল আলামিন বলেন অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে, যারা জ্ঞানী তাদের জন্য লামে তাকিদ আছে। এখানে কি শিক্ষা নেওয়া লাগবে আজকে? জালেমদের এত বড় শিকড় যদি আল্লাহ কেটে ফেলতে পারে, বলেন তো কত বড় গভীর শিকড় ছিল জালেমদের। কোনদিন ওরা ভেবেছে যে 41 সালের আগে ওদের কিছু হবে? ভাবেও নাই। ইউনিয়নের দারোয়ান থেকে শুরু করে সংসদ পর্যন্ত সব ওদের লোক সেট করা ছিল। তাও প্রতিটি স্তরে 8-10 জন করে ওদের লোক। আমি তো রিমান্ডে দেখেছি সবই ওদের, মামলার আয়ু ওদের, ম্যাজিস্ট্রেট ওদের, পিপি ওদের, জজ ওদের, রায় দেবে ওদের, রিমান্ডে নেবে ওরা, সবই ওরা। আমাদের জন্য একটা উকিল নাম কাগজে দাঁড়ায় তো তার কথা শুনলেও চলে, না শুনলেও চলে। এত বড় বিশাল শিকড় নিয়ে এগিয়ে যাচ্ছিল। আল্লাহ বলেন ফাকতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু, জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। কেটেছে কে জানা নেই, পতিয়া মুসলমান এর ফাইল জানা নেই। সারা বাংলাদেশে জালেমদের এই বাড়ি ঘর প্রতিষ্ঠান, এদের অফিস আদালত যে সব মাটির সাথে মিশে গেল। কে করেছে আপনি একটা ধরেন যে এইটা লোক, না ফাইল জানা নেই। হানিফের বাড়ি যে মাটির সাথে মিশে গেল, এত বড় বাড়ি, ওর ভাইয়ের বাড়ি 8 তলা 10 তলা, ওর বাড়ি 4 তলা। কে করেছে আজ পর্যন্ত কোনো খবর নেই, কারণ ফাইল জানা নেই। আল্লাহ বলেন ফাইল জানা নেই কারণ পরবর্তীতে জালেমরা যে অ্যাকশন নেবে কি করে, কাউকে তো পাবে না।
এই জন্য ফাইল আমি ঠিক রাখি নাই, কে ভেঙেছে কেউ জানে না। আমি যদি এত বড় শিকড় সব উল্টিয়ে ফেলতে পারি নাম না জানা অবস্থায়, আগামীতে যারা চেয়ারে বসবেন তারা যদি জালেম হয় তাদের বাড়ি ঘর 5 বছর পরে শ্মশান হয়ে যাবে। এখানে হিসাব নিকাশ করে পথ আগাবেন। অনেকে তো পাগল হয়ে গেছে, টের পাচ্ছেন কিছু বাস্তবতা। তারেক জিয়া ওখান থেকে পাগল হয়ে গেল যে কি শুরু করেছে এরা, মনে হচ্ছে ক্ষমতায় আমরা চলে এসেছি। অত সহজ না, এদেশে ইসলামপন্থী সব এখন এক হয়ে যাচ্ছে। আমেরিকার একটা আন্তর্জাতিক রিপোর্ট পেয়েছেন আপনি, গোয়েন্দা সংস্থা, ওরা তো খ্রিস্টান, ওরা আন্দাজে রিপোর্ট বানায়নি। ওরা কি আমার মামাতো ভাই? ওরা রিপোর্ট দিচ্ছে কি এই দেশে তৃতীয় এক শক্তি ইসলামপন্থী যারা, তাদের জাগরণ হচ্ছে, এরা সামনে রাষ্ট্র ক্ষমতায় বসতে যাচ্ছে। এমনি এমনি বলে না। আগস্টের 5 তারিখের আগে এই দেশে মাত্র 100 জনের 15 জন মানুষ চাইতো যে দেশে ইসলাম কায়েম হোক। এখন মানুষ 100 জনের 58 জন চাচ্ছে এই দেশে ইসলাম কায়েম হোক। এদেশে সব এখন এক হয়ে যাচ্ছে। এক করে দেখছে কে? আল্লাহ। দেখেন সব এক হয়ে যাবে। অথচ কিছু মানুষ এই দৃশ্য দেখে তারা পাগল হয়ে গেছে, তাদের এখন আর কিছু করার নেই, তারা আন্দাজে মিথ্যা ছড়াচ্ছে। এই যে ফজু পাগলা একজন আছে এই কিশোরগঞ্জে, আগে ছাত্রলীগের সভাপতি ছিল, হাসিনা নমিনেশন দেয়নি, ওটা দল পাল্টিয়ে যোগ দিয়েছে আর এক দলে, ফজলুর রহমান, নাম হচ্ছে ফজু পাগলা। ও বলছে এই দেশে ইসলামপন্থী যারা আছে বাইরের দেশের মুসলমান কেউ যদি নিয়ে আসে সব মিলে এরা 10 ভাগ ভোট পাবে। আরে ভাই, ভোটে 15 বছর হয়েছে, আপনি আন্দাজে বলেন কেন? ভোট দিয়ে দেখেন কয় ভাগ পায়। আন্তর্জাতিক রিপোর্ট কিছু খেয়াল করে না, আন্দাজে মানুষকে এখন দেখছে যে কিছু করার নেই, তো উল্টা পাল্টা বলে একটু সাহস নিয়ে যা থাকা যায়। বাটপাড়ির সময় শেষ। তারেক জিয়া তো জ্ঞানী মানুষ, বুঝে ফেলেছে, বারবার বলছে আপনারা থামেন, কি আরম্ভ করেছেন। এখন কিন্তু আর অত সহজ না। এদেশে আর কিছু না থাক, ইসলাম কিন্তু থাকবে। সব এখন ইসলামের জন্য এক হয়ে যাচ্ছে। জামাত ইসলাম, চরমনাই, হেফাজত ইসলাম, খেলাফত, সবকিছু যদি এক হয়ে যায়, এদেশে 100 জনের 58 জন না, 100 জনের 100 জন মানুষ দেখবেন ইসলাম চায়। অন্যান্য যারা আছে চিন্তা করবে আর বাইরে থেকে করবো কি, আমরা তো আল্লাহর বান্দা, দেখি না আল্লাহ কিভাবে আমাদের চালায়। 54 বছর তো দেখলাম বিভিন্ন জিনিসের চালানো, কিছুই পাইনি। এখন আমরা শুধু দেখতে চাচ্ছি আল্লাহর কোরআন দিয়ে চললে কেমন লাগে। হিন্দু পর্যন্ত বলছে, কালকে গতকালকের রিপোর্ট, এক হিন্দু পুরোহিত ঠাকুর বরিশালে, সে জানিয়েছে যে ইসলাম যদি দেশে আসে আমরা সবচাইতে বেশি নিরাপদে থাকবো। কয়েকদিন আগে গাইবান্ধার এক হিন্দু ঠাকুরের কথা বলেছিল যে ইসলাম যদি দেশে আসে আমরা মায়ের কোলে থাকবো, কারণ পিরোজপুরের রিপোর্ট তারা পেয়েছে আল্লামা সাইদি যতদিন তিনি এমপি ছিলেন ওই দেশের হিন্দুরা মায়ের কোলে যেভাবে থাকে ওইভাবে ছিল। আমি বাংলাদেশে সবচাইতে বেশি মাহফিল করতাম পিরোজপুরে, বাগেরহাটে, ওই লাইনে। আমি গিয়ে ওই দোকানদারকে জিজ্ঞাসা করতাম হিন্দু দাদার যে কেমন এখন আছেন আর আগে কেমন ছিলেন। বলছে এখন জাহান্নামে আছি, আগে স্বর্গে ছিলাম। ওরা তো জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না, নরক বিশ্বাস করে। বলছে এখন নরকে আছি, আগে স্বর্গে ছিলাম। মাওলানার যে আচরণ, কত হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান দেখতো না, সব তার কাছে সমান ছিল। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? হিন্দু পর্যন্ত মাওলানার জন্য ওনারা নাম ধরেও ডাকে না, অসম্মান হবে, এই জন্য মাওলানা বলে। সব হিন্দু দাদা বড় হয়ে গেছে, 95 বছর বয়স, বলছে মাওলানা। আমরা দেখতে পাচ্ছি যেহেতু আল্লাহ আমাদের দেখাবেন, সূরা কসসের 6 নম্বর আয়াতে আপনি পাবেন, অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, এই জমিনে আমি আল্লাহ শাসন ক্ষমতা এদেরকে দেব, কারণ এরা নির্যাতনের স্টিম রোলার এদের উপরে চলেছে। যদিও এটা মুসা নবীর উপরে নাজিল হওয়া আয়াত, মুসা নবীর সংক্রান্ত নাজিল হওয়া আয়াত, এটা কিন্তু কিয়ামত পর্যন্ত থাকবে। অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, আমি জমিনে তাদেরকে শাসন ক্ষমতায় বসাবো। কেন বসাবো জানো? অনুরিয়া ফিরাউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন, আমি ফিরাউন, হামান আর তার সৈন্য বাহিনীকে দেখাতে চাই
যাদেরকে তারা বেশি ভয় পেত তাদেরকে আমি জমিনে ক্ষমতা দিয়ে ওদেরকে দেখাবো। 53 বছরে একটা দলকে তারা সবচেয়ে বেশি ভয় পেত, এই জালেমরা। কথা বলেন না কেন? আল্লাহ যেন এখন হাতে করে তাদেরকে জমিনের শাসন ক্ষমতা দিয়ে দেখাতে চাচ্ছেন। আর কোরআনের কথা 100 ভাগ সত্য হবে, আল্লাহ দেখাবে। আমরা ওই দেখার